আমার হাসি পায় তোরা যখন বলিস যে শাকিব খানের সিনেমা কলকাতায় যেগুলো রিলিজ করেছে সবগুলো ফ্লপ। তো ফ্লপ হলে তোদের দেশের প্রডিউসার শাকিব খানের উপরে ইনভেস্ট করে কেন? আমার এই প্রশ্নের উত্তরটা দে। শাকিব খান যদি কলকাতায় ফ্লপ হয় তাহলে কলকাতার প্রডিউসাররা শাকিব খানকে নিয়ে সিনেমা বানায় কেন? তারা ইনভেস্ট কেন করে? নিশ্চয়ই তারা নিজের পকেটের টাকা জলে ফেলে দিতে চায় না। তারা ব্যবসা বুঝে শাকিব খান ব্যবসা দিতে পারে বলেই শাকিব খানকে দিয়ে তারা সিনেমা নির্মাণ করে। তারা নিশ্চয়ই বোকা না? নাকি তোদের থেকে তাদের হায় 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 হায়, কলকাতায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সব সিনেমা ফ্লপ? এইসব কি বলতেছেন? জিতের ভক্তরা তারা দাবি করেছেন শিকারি ফ্লপ, নবাব ফ্লপ, ভাইজান ফ্লপ, চালবাজ ফ্লপ, নাকা ফ্লপ, এমনকি এবার তুফান ফ্লপ। তো ভাই সাহেবেরা, ভাইজানেরা, দাদারা, শাকিব খানের সিনেমা যদি ফ্লপই হয়ে থাকে তাহলে এই 6টা সিনেমা কলকাতার প্রডিউসাররা বানালো কেন? শাকিব খান চলে না, শাকিব খান ফ্লপ, তাহলে তো তাদের ওই শিকারি দিয়েই বোঝা উচিত ছিল। সহজ অঙ্ক না নাকি? না আরও সহজ করে বলবো? আরেকটু সহজ করে বলি, কলকাতার দাদাদের কঠিন ভাষা বুঝতে হয়তো কষ্ট হতে পারে। ধরলাম প্রথমে শাকিব খানের সঙ্গে শিকারি সিনেমা করলো এসকে মুভিজ। তো সেই এসকে মুভিজের শিকারি সিনেমা যদি ব্যবসায় না করতো তাহলে কি তারা পরবর্তীতে নবাব বানাতো? এই নবাব যদি ব্যবসা না করতো তাহলে কি তারপরে তারা ভাইজান বানাতো? এই ভাইজান যদি ব্যবসা না করতো তাহলে কি তারা চালবাজ বানাতো? আর এই যে শাকিব খানের এত এত ছবি, এগুলো যদি ব্যবসায় না করতো তাহলে কলকাতার এসবিএফ কি শাকিব খানকে দিয়ে নাকাব বানাতো? আবার সেই এসবিএফ এখন আবার তুফান বানিয়েছে। ওই এসকে মুভিজ এখন আবার শাকিব খানকে দিয়ে দরদ বানাচ্ছে। কেন বানাচ্ছে? এই শাকিব খান ব্যবসা দিতে পারে বলেই বানাচ্ছে। নাকি ওইসব প্রযোজকরা বোকা, দুধু খায়? এসবিএফের যিনি আছেন মহেন্দ্র সোনি, তিনি কি দুধু খান? এসকে মুভিজের অশোক ধনুকা, হিমাংশু ধনুকা, এনারা কি দুধু খায়? নাকি তোরা যারা জিতের ভক্ত আছিস, তোদের ওই পিছনের ভাস ঢুকায় কোনটা? এনারা কি গাধা? এসবিএফের কর্ণধার, এসবিএফের মালিক, এসকে মুভিজের মালিক, এরা কি গাধা? শাকিব খান যদি একের পর এক ফ্লপ দিত, শাকিব খানকে দিয়ে যদি তাদের লাভ না হতো তাহলে কি তারা এতগুলো সিনেমা বানায়? আমার পকেটের টাকা আমি যদি যদু মধু কদুকে দিয়ে বানাই, আমার যদি ওই ছবিটা না চলে, আমি কি পরবর্তী ছবিতে ওই যদু মধু কদুকে দিয়ে নতুন করে ইনভেস্ট করব? নিশ্চয়ই না। তো এই সহজ অঙ্কটা তোরা বুঝিস না কেন? তোরা কেন চিল্লাপাল্লা করতেছিস যে শাকিব খানের ছবি কলকাতায় চলেনি, শাকিব খানের ছবি ফ্লপ, ব্যবসা করেনি? আরে ব্যবসা না করা নায়ককে নিয়ে যদি এত টানাটানি করে তোদের দুই প্রডিউসার, আর যদি ব্যবসা করতো, মানে তোদের কথায় আমি ধরে নিলাম সে ফ্লপ, কিন্তু তাকে নিয়ে যে টানাটানিটা করতেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান, ইভেন সামনে হয়তো বা সুরিন্দর ফিল্মসের সাথেও কাজ হতে পারে, এমন আলাপ আলোচনা কিন্তু চলতেছে। তাইলে বোঝ শাকিব খানের চাহিদা কোন জায়গায়। আর তোরা যাদেরকে স্টার বলতেছিস, স্পেশালি জিৎ, তাকে নিয়ে তো এই 3 প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই কাজ করে না। ঘাড় ধরে বের করে দিয়েছে তোদের সেই নায়ককে। আর তারা এখন শাকিব খানের দিকে ঝুঁকেছে। কেন ঝুঁকেছে? ওই ব্যবসাটা আছে বলেই ঝুঁকেছে। শাকিব খানের একটি সিনেমার ইউটিউবের যে ইনকাম আসে, সিনেমার গান দিয়ে ইউটিউব থেকে যে ইনকাম আসে, সেটা তোদের নায়ক জিৎ পুরো সিনেমা করেও পায় না। পুরো সিনেমার বক্স অফিস থেকেও সে টাকা পায় না। সর্বশেষ প্রিয়তমার গানের রেকর্ডের কথা বাদ দিলাম, সর্বশেষ তুফান সিনেমার গান দিয়ে চরকি এবং এসবিএফ যে টাকা ইনকাম করেছে, তোদের সুপারস্টার নায়ক বা যাকে সুপারস্টার বলিস সেই জিৎ বুমেরাং হয়তো বা সিনেমা হল থেকে অত টাকা তুলতে পারেনি। আরে কার সাথে কার পাঙ্গা নিস? শাকিব খানের সঙ্গে পাঙ্গা? এমন একজন নায়কের সঙ্গে পাঙ্গা নিতে গেলেও তো তার যোগ্য হতে হয়। তোদের সেই যোগ্যতা আছে? আমার হাসি পায় তোরা যখন বলিস যে শাকিব খানের সিনেমা কলকাতায় যেগুলো রিলিজ করেছে সবগুলো ফ্লপ। তো ফ্লপ হলে তোদের দেশের প্রডিউসার শাকিব খানের উপরে ইনভেস্ট করে কেন? আমার এই প্রশ্নের উত্তরটা দে।
শাকিব খান যদি কলকাতায় ফ্লপ হয় তাহলে কলকাতার প্রডিউসাররা শাকিব খানকে নিয়ে সিনেমা বানায় কেন? তারা ইনভেস্ট কেন করে? নিশ্চয়ই তারা নিজের পকেটের টাকা জলে ফেলে দিতে চায় না। তারা ব্যবসা বুঝে শাকিব খান ব্যবসা দিতে পারে বলেই শাকিব খানকে দিয়ে তারা সিনেমা নির্মাণ করে। তারা নিশ্চয়ই বোকা না, নাকি তোদের থেকে তাদের বুদ্ধি কম? বুদ্ধি কম হলে তোরা যা SBF-এর অফিসে যা, SK মুভিজের অফিসে যা, সুরিন্দর ফিল্মসের অফিসে যা, গিয়ে তাদেরকে শিখিয়ে দে যে এনাকে নিয়ে ছবি বানাবেন না, আপনারা তো লস করতেছেন। দেখ, তোদের কথা যদি শোনে তাও তো ভালো, তোরা তো নিজেদেরকে পণ্ডিত মনে করিস। হাইছে আমার পণ্ডিত। অথচ দেখ, জিতকে নিয়ে বাংলাদেশ থেকে কোনো প্রডিউসার ছবি বানাইছে? একটা এক্সাম্পল দেখাইতে পারবি? জিৎ বা দেবের তাও একটা ছবি শাপলা মিডিয়ার সাথে হতে যাচ্ছিল। আমি দেবের বিষয়টা আলাদা রাখলাম, কারণ দেব সবসময় শাকিব খানকে সম্মান করে, দেবের ভক্তরাও শাকিব খানকে সম্মান করে। দ্যাটস ওয়াই দেবকে এখানে আনবই না। দেবের বিষয়টা অন্য সাইডে রাখলাম। দেবের ভক্ত যারা আছেন তারা অন্য সাইডে থাকেন, আপনাদেরকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে জিতকে নিয়ে। এতে জিতকে নিয়েই যে এত লাফালাফি করিস, জিতকে নিয়ে বাংলাদেশের কোনো প্রডিউসার সিনেমা বানিয়েছে এরকম রেকর্ড দেখাতে পারবি? দেখাতে পারবি না। অথচ আমরা দেখাতে পারবো আমাদের শাকিব খানকে নিয়ে তোদের কলকাতার প্রডিউসাররা সিনেমা বানায়, এমনকি সামনেও বানাবে। খালি তোরা চেয়ে চেয়ে দেখবি। জিতের নায়ক হচ্ছিস ভালো কথা, জিতেরে বড় স্টার মনে করস ভালো কথা, কিন্তু নিজেদের মনটাকে বড় করতে পারলি না। তোদের জন্য আফসোস হয়। শাকিব খানকে নিয়ে যত ঘাটাঘাটি করবি তোদের তত লজ্জা দিব। অবশ্য তোদের লজ্জা আছে কি না এটাও তো একটা বড় প্রশ্ন। আই থিঙ্ক, আমার মনে হয় তোদের কোনো লজ্জা নাই। যদি লজ্জা থাকতো তাহলে এই অঙ্কটা অন্তত করতি যে এই যে শাকিব খানের ছবিগুলো কলকাতায় মুক্তি পাচ্ছে, এই ছবিগুলো কারা প্রযোজনা করতেছে, কারা টাকা ইনভেস্ট করতেছে, এইটুকু যদি চিন্তা ভাবনা করতি তাহলেই তোরা অনেক উত্তর পেয়ে যেতি। শাকিব খানের ডিমান্ডটা কোন লেভেলে রয়েছে। ওপার বাংলা থেকে, ভারতের কলকাতা থেকে প্রডিউসার এসে বাংলাদেশে অফিস খোলে শুধুমাত্র শাকিব খানের জন্য। আবার সেই শাকিব খানের উপরে তারা ইনভেস্ট করে। এবার বুঝ শাকিব খান কত বড় মাপের নায়ক। এই শাকিব খানের নখের যোগ্যতা হতে গেলে তোদের নায়কের আরও কয়েকবার করে জন্ম নিতে হবে। আরে কার কথা বলতেছি? যে নায়ক জিৎ, যে কিনা গত 7 বছর ধরে একটি হিট সিনেমা দিতে পারে না, ফ্লপ দিতে দিতে বেচারা মাজা সুজা করে দাঁড়াতে পারতেছে না, তাকে নিয়ে কিসের এত কথা? অবশ্য এত কথা বলতে হয় কারণ হচ্ছে তারা, তাদের ফ্যান ফলোয়াররা এমন এক অবস্থানে পৌঁছেছে যারা লজিক ছাড়া কথা বলে, সত্যতা নিয়ে কথা বলে না। আমি যে কথাগুলো বলেছি, যে সিনেমাগুলোর কথা বলেছি, সবগুলো সিনেমা ভারতের শাকিব খানকে নিয়ে ভারত থেকে প্রযোজনা করা হয়েছে। কেন? তোদের কথা মতো তো শাকিব খান ফ্লপ স্টার, তাহলে তার উপরে কলকাতার প্রডিউসাররা ইনভেস্ট কেন করে? যা গিয়ে জিজ্ঞেস কর। শাকিব খান তো চলে না তোদের কথায়। হ্যাঁ, শাকিব খানের একটা স্টারডাম আছে, শাকিব খানের একটা পাওয়ার আছে। ওই যে বললাম না, শাকিব খানের একটি সিনেমার গানের ভিউ যতগুলো টাকা ইনকাম করে, তোদের নায়কের পুরো সিনেমা হল থেকে সে টাকা কালেকশন করতে পারে না। শাকিব খানের একটি সিনেমা মাত্র 5টি হল থেকে যে টাকা ইনকাম করে, তোদের নায়কের পুরো সিনেমা লাইফ টাইম সেভাবে ইনকাম করতে পারে না। এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা যদি না মানিস তাহলে রাস্তার কুকুর যেভাবে এখন তোদের নায়কের কথা শুনে ঘেউ ঘেউ করতেছে, তোদেরকেও দেখলে ওই রাস্তার কুকুর ঘেউ ঘেউ করব। কারণ তোরা সত্যতা মানতে চাস না। তোরা সত্য মানবি কেন? কারণ তোদের তো গন্ডারের চামড়া। গন্ডারের চামড়া কখনো সত্য মানতে চায় না। তারা সবসময় মিথ্যার আশ্রয় নিয়ে সত্যকে ঢেকে রাখতে চায়। বাস্তবতা হচ্ছে এই, শাকিব খানের উপরে আস্থা রাখা যায়, শাকিব খানের উপরে ভরসা করা যায়, এবং শাকিব খান হচ্ছেন মানি ব্যাক গ্যারান্টি। সো সাকিবিয়ান বা ভিউয়ার্স যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখছিলেন, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।